আয়ুষ, ঈশান, কুসুমের বিয়ের আসরে পৌঁছানোর আগেই এবার দীপালি এবং সেই বকাটে ছেলেটার বিবাহ সম্পন্ন হলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা গুন্ডারা অবশেষে সেই গোপন আস্তানায় এসে দেখতে পায় যে কোথাও ঈশান এবং আয়ুষ নেই, ঠিক সেই মুহূর্তে গুন্ডারা তাৎক্ষণিকই দেবলিনাকে খবর দেয় এবং বলতে থাকে যে ম্যাডাম, সেই এই ছেলে দুটোকে আমরা কোথাও খুঁজে পাচ্ছি না, তারা রীতিমতো এখান থেকে লাপাত্তা হয়ে গিয়েছে এবং কী করে যে আমাদের নজরের সামনে থেকে হঠাৎ করেই তারা উধাও হয়ে গেলো সেটাই তো আমরা বুঝতে পারছি না। অন্যদিকে দেবলীনা ঘাবড়ে যায় এবং দেবলীনা বলতে থাকে যে না না, এর আগে ঈশান এবং আয়ুষ এই বিয়ের আসরে চলে আসুক, তার আগে এই বিয়েটা সম্পন্ন করে ফেলতে হবে। অন্যদিকে দেবলীনা যখন পুরোহিত মশাইকে বলতে থাকে যে পুরোহিত মশাই, এই ঘ্যান ঘ্যান করে না বিয়েটা সেটা আপনি বরঞ্চ যত তাড়াতাড়ি বিয়েটা সম্পন্ন করেছে সেটা করুন, আপনি বরঞ্চ যত তাড়াতাড়ি সম্ভব ওদেরকে 7 পাক ঘুরিয়ে ওদেরকে সিঁদুরদানের মধ্যে দিয়ে ওদের বিবাহটা সম্পন্ন করার চেষ্টা করেন। ঠিক সেই মুহূর্তে যখন দেবলীনা এতটা তাড়া দিতে থাকে পুরোহিত মশাইকে, অন্যদিকে ইন্দ্রাণী বলতে থাকে যে দেবলীনা, এতটা তোমার অস্থির হওয়ার কি আছে, আমি তো সেটাই বুঝতে পারছি না। বিয়েটা যেভাবে হওয়ার সেভাবেই হোক না, শাস্ত্র মতে বিয়েটা হতে হলে তো অবশ্যই একটু সময় সাপেক্ষের ব্যাপার, তাই না? তাহলে একটু সময় লাগে যদি বিয়েটা হয়, তাতেই বা ক্ষতি কী? অন্যদিকে এই কথা বলতে না বলতেই যখন অবশেষে 7 পাক ঘোরানো থেকে শুরু করে সিঁদুর দানের অবধি সময় চলে আসে এবং দীপালি পিসি যখন বলতে থাকে যে সর্বনাশ করেছে, এবার যদি এই সিঁদুর দানটা হয়ে যায় তাহলে তো এই লোকটা, এই বদমাইশ লোকটা আমার স্বামী হয়ে যাবে এবং এই বদমাইশ লোকটাকে আমি কোনো মতে আমার জীবনসঙ্গী হিসেবে অ্যাকসেপ্ট করতে পারবো না। কুসুম, তুই কোথায় রয়ে গেলি? এবার তো আমি ফেসে গিয়েছি এখানে। অন্যদিকে যখন এই কথা বলা মাত্রই সিঁদুরদানের মধ্যে দিয়ে এই বিবাহ সম্পন্ন হয়, ঠিক সেই মুহূর্তে পুরোহিত মশাই বলতে থাকে যে এবার তোমাদের বিবাহ সম্পন্ন হলো, আজ থেকে তোমরা স্বামী স্ত্রী। ঠিক এই কথা শোনা মাত্র দেবলীনা বলতে থাকে যে যাক বাবা, এবার আমার প্ল্যানটা সাকসেসফুল হলো। তো এবার কুসুম তুমি কোথায় যাবে বলো তো? এবার তো এই চক্রদলের সদস্য পাচারকারী এবার তোমার স্বামীতে পরিণত হয়ে গেলো, এবার তো ওর কাছ থেকে পেছন ছাড়ানো তোমার একদমই দায় এবং তার থেকেও বড় কথা, তুমি তো এবার দূর দেশে পাচার হয়ে যাবে, তখন তো আর কোনোভাবেই তুমি আমার কাছে এসে আমার জীবনে বিষ ঘোলাতে পারবে না, তাই না? অন্যদিকে কথা বলা মাত্রই সেখানে আয়ুষ এবং ঈশান এসে হাজির হয়ে যায় এবং হাততালি দিতে থাকে এবং বলতে থাকে যে কি দেবলীনা, এবার নিশ্চয়ই তোমার মনে অনেক বেশি আনন্দ হচ্ছে যে তুমি যে উদ্দেশ্যটা নিয়ে কুসুমের বিয়েটা দিতে চলেছিলে অবশেষে তোমার সেই উদ্দেশ্যটা সফল হলো। অন্যদিকে দেবলীনা বলতে থাকে যে যাক বাবা, বিয়েটা তো দিয়ে ফেলেছি, এবার ঈশান এবং আয়ুষ তোমরা যতই চেষ্টা করো না কারণ এবার আর কোনো মতেই তোমরা কুসুমকে বিপদের হাত থেকে রক্ষা করতে পারবে না। এবার আমিও দেখি তোমরা কী করে তোমাদের সো কল ফ্রেন্ডকে বাঁচাও। অন্যদিকে যখন দেবলীনা বলতে থাকি যে আচ্ছা ঈশান এবং আয়ুষ, তোমরা কি বলো তো, তোমাদের এত ক্লোজ ফ্রেন্ডের আজকে এরকম একটা বিশেষ দিন ছিল, বিয়ে ছিল, অথচ তোমরাই ছিল না, এটা কী করে হতে পারে বলো তো? অন্যদিকে ইন্টারনি বলতে থাকে যে আয়ুষ এবং ঈশান, তোমরা কিন্তু এই কাজটা কোনোভাবেই ঠিক করোনি। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন ঈশান এবং আয়ুষ বলতে থাকে যে মা, আমরা এখানে কী করে এসে পৌঁছাবো বলো তো? কেউ বা কারা ইচ্ছাকৃতভাবে আমাদেরকে এক জায়গায় জিম্মি করে রাখার চেষ্টা করেছিল যাতে করে কিনা আমরা এখানে কোনোভাবেই না পৌঁছতে পারি। অন্যদিকে যখন দেবলীনা বলতে থাকে যে ও মাই গড, এরকম সাংঘাতিক কাণ্ড তাও আবার গাঙ্গুলি বাড়িতে ছেলেদের সঙ্গে কে করতে পারে বলো তো? অন্যদিকে ঈশান বলতে থাকে যে কেন মা, তুমি কোনো মতেই বুঝতে পারছো না যে এই সকল কর্মকাণ্ড আমাদের সঙ্গে কে ঘটিয়েছে? অন্যদিকে ইন্দ্রাণী বলতে থাকে যে তুমি শুধু তার নামটা একবার বলো, আমি এক্ষুনি তাকে গ্রেফতার করানোর ব্যবস্থা করছি। অন্যদিকে আয়ুষ বলতে থাকে যে কে আবার করাবে মা, এই সকল কাজ দেবলীনা করিয়েছে। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।